প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকবে আপনার বাইকের কোন পার্টস কত কিলোমিটারের মধ্যে পরিবর্তন করা উচিত। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইক দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই সঠিক সময়ে সঠিক কাজগুলি করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে, বাইক চালানোর সময় কোনো সমস্যা হবে না এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। আপনার বাইকটি আপনি রাইড করতেছেন, হঠাৎ করে ক্যালাসের তার ছিঁড়ে গেছে, হঠাৎ করে টোটাল কেবলের তার ছিঁড়ে গেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে স্পার্ক প্লাগের মধ্যে ময়লা আসছে অথবা প্লাগ শর্ট হয়ে গেছে, হঠাৎ করে আপনার বাইকটি পিক আপ ছেড়ে দিচ্ছে, হঠাৎ করে আপনার বাইকের মধ্যে ভালো ব্রেক হচ্ছে না, অনেকগুলি সমস্যা আপনার বাইকের মধ্যে দেখা দিবে। সেজন্য আপনারা কি করবেন? সঠিক সময়ে সঠিক কাজগুলি করে নেবেন। কোম্পানি বলতেছে একটি বাইকের ক্লাচ কেবল কখন পরিবর্তন করা উচিত। যে কোনো সময় আপনার বাইকের ক্লাচের তার ছিঁড়ে যেতে পারে, টোটাল কেবলের তার ছিঁড়ে যেতে পারে। আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল প্রতি 10,000 কিলোমিটারের মধ্যে পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে বাইক রাইড করার সময় তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না। আপনি আপনার বাইকে রাইড করার সময় স্পার্ক প্লাগের কারণে, এয়ার ফিল্টারের কারণে কি হচ্ছে, বাইকের পিক আপ ছেড়ে দিচ্ছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, গাড়ি স্টার্ট নিতে চাচ্ছে না। একটা স্পার্ক প্লাগ দিয়ে আপনার বাইকের স্পার্ক প্লাগ দিয়ে আপনি কত কিলোমিটার রাইড করতে পারবেন? কোম্পানি বলতেছে কোম্পানি থেকে দেওয়া স্পার্ক প্লাগ দিয়ে আপনি 15,000 কিলোমিটার রাইড করতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, আমাদের দেশে ফুয়েলের মান খুব খারাপ, বাজে অবস্থা। ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে দেখা যায় স্পার্ক প্লাগ খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। সেজন্য আমরা কি করি, প্রতি 5,000-এ বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করার জন্য কাস্টমারদের সাজেস্ট করি। পরিবর্তন করেন আর না করেন সেটা হচ্ছে আপনার একান্ত ব্যাপার। তবে যেটা সঠিক, ফুয়েলের কারণে বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে যায়, সেজন্য আমরা বলি প্রতি 5,000-এ স্পার্ক প্লাগ পরিবর্তন করার জন্য। আপনার বাইকে এয়ার ফিল্টার কখন পরিবর্তন করা উচিত? আপনার বাইকটি রাইড করার সময় আপনি যে রাস্তায় বাইকটি রাইড করেন, রাস্তাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধুলিবালি নাই। সেক্ষেত্রে দেখা যায় এয়ার ফিল্টারটি ময়লা হয় না। কোম্পানি বলতেছে একটি এয়ার ফিল্টার দিয়ে আপনি 15,000 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন। তবে আপনার চলাচলের রাস্তা যদি পরিষ্কার থাকে, ধুলিবালি যদি না থাকে, সেক্ষেত্রে ময়লা হয় না, সেক্ষেত্রে পরিবর্তন করার দরকার নাই যদি ময়লা না হয়। আর আপনি যে রাস্তায় আপনার বাইকটি রাইড করেন প্রচুর পরিমাণে ধুলিবালি উঠতে থাকে এবং ধুলিবালিগুলি এয়ার ফিল্টারের মধ্যে প্রবেশ করে, সেক্ষেত্রে কি হয়, বাইকের স্পিড কমে যায়, বাইকের পিক আপ ছেড়ে দেয়, ইঞ্জিন গরম হয়ে যায়। তো সেজন্য আমরা সাজেস্ট করি প্রতি 5,000 কিলোমিটার পর এয়ার ফিল্টার পরিবর্তন করার জন্য। আমি বলছি 5,000-এ পরিবর্তন করার জন্য, পরিবর্তন করার দরকার নাই। যদি ময়লা হয় সেক্ষেত্রে আপনি পরিবর্তন করবেন, আর যদি ময়লা না হয় সেক্ষেত্রে পরিবর্তন করার কোনো দরকার নাই। এবার আসি আপনার বাইকের মধ্যে ডিস্ক ব্রেক, যাকে বলা হয় হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেকের মধ্যে মাস্টার সিলিন্ডারের ভিতর ব্রেক অয়েল দেওয়া থাকে। এই ব্রেক অয়েল আপনি কখন পরিবর্তন করবেন? প্রতি 10,000 কিলোমিটার পর পর আপনার বাইকের মাস্টার সিলিন্ডারের ভিতর যে অয়েল থাকে ব্রেক অয়েল, এই ব্রেক অয়েল আপনারা প্রতি 10,000 কিলোমিটার পর পর পরিবর্তন করবেন এবং .4 ব্রেক অয়েল ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ব্রেক হবে খুব সুন্দর এবং স্মুথ।
সেজন্য আমি বলবো আপনারা প্রতি 10,000 কিলোমিটারে কি করবেন, ব্রেক অয়েল পরিবর্তন করে নেবেন। এখন কথা হচ্ছে ডিস্ক প্যাড, ব্রেক শু এগুলি কখন পরিবর্তন করবেন? এগুলি হচ্ছে আপনার রাইডের উপর নির্ভর করবে। আপনার বাইকটি আপনি যত বেশি রাইড করবেন তত বেশি আপনার বাইকের ব্রেক শু ক্ষয় হবে। সেজন্য আপনার দেখতে হবে ব্রেক শু ক্ষয় হয়ে গেছে কিনা, ডিস্ক প্যাড ক্ষয় হয়ে গেছে কিনা। যদি ক্ষয় হয় সেক্ষেত্রে সাথে সাথে পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ব্রেক অনেক সুন্দর হবে। বাইকের সাসপেনশন, এই সাসপেনশনের ভিতর ড্যাম্পার অয়েল দেওয়া থাকে। এই ড্যাম্পার অয়েল কে কখন পরিবর্তন করছে জানে না। আমি আপনাদের বলতেছি প্রতি 10,000 কিলোমিটারের মধ্যে সাসপেনশনের ড্যাম্পার অয়েলগুলি পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে কি হবে, সাসপেনশনের জাম্পিং খুব সুন্দর থাকবে। আপনার বাইকের চেন স্প্রকেট কত কিলোমিটারের মধ্যে আপনি পরিবর্তন করবেন, এটা নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো টাইম নেই। যদি আপনার বাইকের চেন স্প্রকেট ক্ষয় হয় সেক্ষেত্রে আপনার পরিবর্তন করতে হবে। ইঞ্জিনের ভিতর কোন পার্টস কখন পরিবর্তন করবেন, নির্দিষ্ট কোনো সময় নেই। যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনার পরিবর্তন করতে হবে। এখানে আরো একটি কথা আছে, ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার। যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার দেওয়া থাকে কোম্পানি বলতেছে সেই বাইকগুলির অয়েল ফিল্টার অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই পরিবর্তন করবেন। সেক্ষেত্রে বাইকের পারফরমেন্স কিন্তু অনেক ভালো থাকবে। ইঞ্জিন অয়েল কত কিলোমিটারের মধ্যে পরিবর্তন করা উচিত, কোম্পানি বলতেছে ম্যানুয়ালে স্পষ্টভাবে লেখা আছে প্রতি 5,000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য। আবার 3,000 কিলোমিটারের মধ্যে টপ আপ করার জন্য বলতেছে। এখন কথা হচ্ছে আপনি কি আপনার বাইকের ইঞ্জিন অয়েল 5,000 কিলোমিটার পর পরিবর্তন করবেন? এই ভুলটা কোনো সময় করবেন না। কারণ আপনি বাইক রাইড করতেছেন, আপনার বাইকটি হঠাৎ করে জ্যামের মধ্যে পড়ছে, আপনি বাইকটা স্টার্ট অবস্থায় রাখছেন, বাইকের চাকা ঘুরতেছে না কিন্তু ইঞ্জিন ঘুরতেছে। ধরেন 3 মিনিট আপনি জ্যামের মধ্যে বসে আছেন, 3 মিনিটে আপনি কম করে হলেও 1 কিলোমিটার পথ যেতে পারবেন। আপনি যদি সেই বিষয়গুলো যদি হিসাব করেন সেক্ষেত্রে 5,000 কিলোমিটার থেকে বেশি হয়ে যায়। সেজন্য আপনারা কোম্পানির সার্ভিস সেন্টার থেকে যত কিলোমিটার আপনাকে সাজেস্ট করে আপনি তত কিলোমিটার রাইড করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে। অনেকে বলে আমি বাইক থেকে মাইলেজ পাচ্ছি না। আপনার বাইকটি আপনি 50,000 কিলোমিটার রাইড করছেন, 70,000 কিলোমিটার রাইড করছেন, আপনি কাজের কাজ একটাও করেন নাই। সেটা হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি হেড আছে, হেডের ভিতর কম্বাসন চেম্বার, কম্বাসন চেম্বারের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে। প্রতি 30,000 কিলোমিটার পর পর বাইকের হেড খুলে কম্বাসন চেম্বার পরিষ্কার করে দিবেন। চেক করে দেখবেন বেলগুলি লিক করতেছে কিনা। যদি বেল লিক করে পরিবর্তন করে দিবেন এবং কম্বাসন চেম্বার পরিষ্কার করে দিবেন। সেই ক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন, বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।